অধ্যক্ষ আলিয়াদা চৌধুরী সাহেব ওনার উদ্যোগে নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় গ্রিন রোডের ২৬ নম্বর শিরিন ভবনের থেকে স্কুলের যাত্রা শুরু। নুরুল্লাহ সাহেবের নেতৃত্বে এবং ওনার অক্লান্ত পরিশ্রমে আমরা এই শুক্রবার এখানে আমরা ১ বিঘা জায়গা পাই। প্রথমে আমরা টিন শেড করি এবং ছাবরা ঘর করি। ওই ছাবরা ঘরের মধ্যেই এখানে আমাদের ছাত্রছাত্রীরা এখানে ক্লাস শুরু করি। এই ছাবরা ঘরের থেকে আমরা আস্তে আস্তে এটাকে ডেভেলপ করেছি, আস্তে আস্তে বিল্ডিং করেছি। আমরা আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি, তোমরা আরও বড় হোক। আজকে তোমরাই আমাদের উত্তরাধিকারী, এই প্রতিষ্ঠান তোমরাই দেখবে, আবার তোমাদের সন্তানেরা তারাও দেখবে, এটাই আমার কামনা। যতগুলি বেশ আমাদের এখান থেকে পড়ালেখা করে ছাত্ররা চলে গেলেন, তাদের সাথে রাস্তাঘাটে অফিসে আদালতে বিভিন্ন কর্মস্থলে যখন দেখা হয় তখন মনে খুব সান্ত্বনা পায় যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পদে আসে এবং তারা খুব ভালো ভালো পদে থাকিয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশ এবং জাতির সেবা করে যাচ্ছে। আমরা আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ছেলেরা দেশ এবং জাতির জন্য অনেক অবদান রাখবে, নিজেদের জীবনকে ধন্য করবে এবং স্বচ্ছ জীবন যাপন করে ইহকাল এবং পরকালকে তারা ধন্য করবে, সফল করবে। আশা করব এই স্কুলের প্রতিটি ছাত্র আজকে যারা অধ্যয়নরত আছে অথবা কর্মজীবনে আছে এরা আরও উন্নত থেকে আরও উন্নত শিখরে অবস্থান করবে। আমার সেই ৮৪ সনের ছাত্রদের কথা মনে পড়ে, সেই সময়ের এসএসসি ক্যান্ডিডেটের কথা মনে পড়ে। সেই থেকে প্রতি বছর আমার যে ছাত্রছাত্রী এখান থেকে ফলাফল নিয়ে কৃতিত্বের সহিত
বেরিয়ে গিয়েছে এবং তারা বর্তমানে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে, খুব উচ্চভাবে অনেক জায়গায় অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। এখনও যার সাথে দেখা হয় সে তার স্মৃতিচারণটা করে থাকে। একসময় দেখা গেছে যে আমি অনেক কঠোর হয়েছি ছাত্রদের, তাও পর্যন্ত সেই কথাটাও তারা স্মৃতিচারণ করতো। আমার শিক্ষা জীবনে এইটাই আমার আত্মতৃপ্তি। বেশ সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়, কিন্তু 2010 সালের পর থেকে এই বিদ্যালয়ের যে অবকাঠামোগত পরিবর্তন, একাডেমিক পরিবর্তন এবং অর্থনৈতিক যে পরিবর্তন, সে পরিবর্তনগুলো আসলে সকলের নজর কাড়ে। আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই বিদ্যালয়টিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে পরিচালনা কমিটির সহায়তায় আমি কাজ করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এই ছাত্ররা যারা উদ্যোগ নিয়েছে, এই অনুষ্ঠানটা করবার জন্য যারা উদ্যোগ নিয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে সেই 68 সাল থেকে অদ্যাবধি যারা পাশ করে গেছে তারা যে একত্রিত হতে পারছে, এটা স্কুলের জন্য একটা বিরাট পাওয়া। আমি স্কুলে দীর্ঘ 12 বছর ধরে চাকরি করে গেছি, 12 বছরের বেশি হবে হয়তো, কিন্তু আমি মনে করি আমার জীবনের আমি শ্রেষ্ঠ সময়টা পার করে গেছি। এবং এই স্কুলে থাকাকালীন অবস্থায় এই স্কুলের প্রত্যেকটা কর্মচারী, শিক্ষক আমাকে প্রচণ্ড ভালোবাসত। সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আমি স্কুলের ছাত্রদের, এবং সেই ভালোবাসার প্রমাণস্বরূপ এখনও আমার কাছে প্রতিদিন প্রচুর টেলিফোন যায়, তারা আমাকে মিস করে। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং চরম আকারে পাওয়া। আমার চোখ দিয়ে পানি বেরোয় যায় যে আমি আসলে কী অর্জন করে গেছি স্কুল থেকে। আমি যদি কোনো সময় মারা যাই, তাহলে জন্য আমার লাশটা যদি সম্ভব হয় আমার বাড়িতে নেওয়ার আগে অন্তত এই স্কুল প্রতিষ্ঠানের জন্য একবার আমাকে রেখে তারপরে যায়।